আমি গেছিলাম 2 বছর আগে। আচ্ছা, ও আধার কার্ড থাকলেও কোনো কাজ নেই। 3 পুরুষের দেখাইতে পারবেন আপনি? 3 পুরুষের লাগবে এখন। 3 পুরুষের দেখাইতে পারলে তাহলে আপনার বাবার, আপনার দাদার, তার দাদার লাগবে। এটা দেখাইতে পারলে আপনি পারবেন থাকতে, নাহলে হ্যাঁ। আধার কার্ড ছিল তো, আধার কার্ড বানাইছিলাম, ফির আধার কার্ড, পান কার্ড এগুলো বানাইছিলাম। বানানোর পরে ওইভাবে এতদিন ভালোই ছিলাম, সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ বাংলাদেশে উঠাই দিচ্ছে, এই কারণে উঠাই নিয়েছিল আমাদের ঘরের থেকে। নেওয়ার পরে ওখানে কথাবার্তা হলো, 26 দিন রাখিছিল। রাখার পরে কালকে আমাদের ছাড়বে বলে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওখান থেকে ফ্লাইটে বসাইছে 3টার একটু আগে, আর ফ্লাইটের থেকে এখানে নামাইছিল 5:30টায়। তারপরে আমাদের গাড়িতে করে নিয়ে আসছে, আর রাত 11:30টায় এখানে নামাই দিছিল। নামাই দিয়ে গেট খুলে দিছিল। হ্যাঁ, ফ্লাইটে নিয়ে আসছে। হ্যাঁ, সব কিছু বানাইছিলাম। হ্যাঁ, ওগুলো নিয়ে নিয়েছিল। একটা বাংলাদেশি দেখে তো এমনি বোঝা যায়। আর বাংলাদেশিরা ওখানে কী কাজ করে দেখা যাচ্ছে যে কারো মাছের দোকান আছে, কারো ভাঙ্গাড়ির দোকান আছে। তা আমার বড় মাছেরও করতো আগে, আর এখন ভাঙ্গাড়িরটাই করতো বেশি। আর তারপর চীনা দোস্ত হয়ে গেছে অনেক দিনের, তারাই জানে যে বাংলাদেশি, গুজরাটি, তারা থেকে উঠাই দিচ্ছে। এটাই হয়েছে। আমরা এক বিল্ডিংয়ে থাকতাম, ওই সুরত ভরতের বিল্ডিংয়ে, এক বিল্ডিংয়েই থাকতাম সবাই। আমি 1500 টাকা রুম ভাড়া, ওটাই থাকতাম। আমার হাজব্যান্ড আর আমি এক জায়গায় ছিলাম। পরে পুলিশের খবর শুনছে, পরে উনি আর কি বলতেছে আদরে চালু করো, তাড়াতাড়ি আমার সাথে আসো। তা আমি এবার পান খাতিতে দেরি হয়ে গেছে, উনি একটু তাড়াতাড়ি আগায় বেরোয় গেছে, আমি আর তার সাথে থাকতে পারিনি। পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আপনি বললেন যেটা ভারতে তার জন্ম, বাচ্চাটা যে ছোট শিশুটা আসছে তার জন্ম হচ্ছে ভারতে, তাহলে কি সে ভারতীয় নাগরিক না বাংলাদেশি নাগরিক? পিতামাতা নাগরিক সত্ত্বে সে বাংলাদেশি নাগরিক। জন্মসূত্রে সেটা হলো, সেটা যদি গ্রহণ করে থাকে তাইলে হলো সে ইয়া হবে, নাহলে তো সে নাগরিকত্ব বলা যাবে না। আমাদের বাচ্চা আছে হলো মোট 7 জন, বিভিন্ন বয়সের, 2 বছর, 3 বছর, 4 বছর। হ্যাঁ, কিছু কিছু বাচ্চার ভারতেই জন্ম। শুরু হবে